কোনো এক দিনের বেলা আপডেট নেওয়ার পরে আমাদের সাথে শুরু হয়ে যায় বিয়ার র্যাঙ্কের খেলা। ঝুটমুট কিছু বলতাছি না। তারপরে আমাদের টিমমেট তার ফিনিশে একটা ম্যান ডাক দেয়। ম্যান ডাকার পরে তাকে আমি সুন্দরভাবে একটা সালাম দিলাম। আসসালামু আলাইকুম বরবাদ। সালাম দেওয়া শেষ হলে আমাদের টিমমেট দিয়ে দেয় ম্যাচ স্টার্ট। তারপরে আমাদের টিমমেট কিন্তু ম্যাচটা স্টার্ট কেটে দিল। তারপরে তাকে সুন্দরভাবে বোঝায়া মনে আশা প্রত্যাশা নিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দিল। স্টার্ট দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ম্যাচে লাস্ট মুহূর্তে। আর দেখতে পাচ্ছেন জোন পড়ার শেষের দিকে। আর দেখতে পাচ্ছেন আমাদের তিনটা টিমমেট কিন্তু চাঁদের দেশে চলে গেছে এবং তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য আমি পচিনোকে চলে আসি এবং পচিনোকে আইসা এই জায়গায় কিন্তু গাড়ির উপরে আবার উঠে গেছিলাম। আইসা এই জায়গায় তিনজনের নামাই দিলাম। নামাই দিয়ে সুন্দরভাবে গাড়ির উপরে যাবো। গাড়ির উপরে যাওয়াটা একটু মেডিটেরি করবো করিডোরের জোনের ভিতরে যাবো। গাড়ির অবস্থা তেমন ভালো না, অর্ধেক খেল চলে গেছে। তার মেডি করতে হতো এবং ইঞ্জিন খাইতে খাইতে জোনের ভিতরে চলে আসছে এবং চলে আসতে দেখতে পাচ্ছেন একটা টিমমেট চাঁদের দেশে। এটা স্বাভাবিক যেতে পারে। তারপর আরেকটা টিমমেট চাঁদের, তারপর আরেকটা টিমমেট চাঁদের দেশে। এই যে হাসমু না কানমু কিছু বুঝতেছি না, বেশি কথা না বলিয়া দেখলাম চিন্তাধারা করিয়া তাই চলে যাচ্ছি আবার রিভাইভ দিতে পচিনোকে। সেই মনে আশা প্রত্যাশা নিয়ে আমরা পচিনোকে চলে আসি এবং জোন পরের শেষের দিকে এই জায়গায় এসে আবারও রিভাইভ দিয়ে দিলাম। রিভাইভ দিয়ে গাড়িটা এবং হেলথ খারাপ, তখন এই সামনে গাড়ি দেখলাম, এই জায়গায় এসে এইটা গাড়িটা নিয়ে নিলাম। নেওয়ার পরে সুন্দরভাবে ভিডিওটি কেটে জোনের ভিতরে চলে আসলাম। চলে আসতে দেখতে পারতেছেন আমাদের টিমমেট আরও একটা চাঁদের দেশে, তারপরে আরো একটা চাঁদের দেশ। बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আমারও এইভাবে কানতে মন চাইতেছে, কারণ আমাদের টিমমেট এগুলো কি ভাই বারবার রিভাইভ দিতেছি। দেখতে পাচ্ছ এবার জোন সরে যাইতেছে এবং লাস্ট জোন, এরপরে জোন শেষ, পুরো জোন শেষ হয়ে গেছে। জোন অনেক হিল কাটতেছে, তার কারণে আমি এই জায়গায় ফ্যাক্টরি এই জায়গায় আইসা মানে কলুকটার এই জায়গায় আইসা মেডি মারতে মারতে কিন্তু তাদেরকে রিভাইভ দেবো। তো ভাই ব্রাদার আমি কি এই জায়গায় রিভাইভ দিতে পারছি এবং রিভাইভ দেওয়ার পরে ম্যাচটা বই আনতে পারছি কি না পারছি তা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তো ভাই ব্রাদার বেশি কথা না বলিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। फीलिंग से भरा तेरा दिल लुट के ले गया मेरा ठोडी वाला दिल अकेला मेरा यार तेरी रानी कोई ना तू है मेरा राजा न तू है मंजिल धड़कन मेरी तू है। এই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি লিওনয়টি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আবার আপনার সামনে। তো ভাই ব্রাদার আজকের ভিডিওটির ফার্স্ট মোমেন্ট দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিনে হইতে যাচ্ছে। তো ভাই ব্রাদার আজকের ভিডিওটি হচ্ছে জ্ঞান মাস্টার টিমমেট নিয়ে আমরা জোন পুষে রওনা দিই এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে আসছি এবং ম্যাচটা হচ্ছে বারমুন্ডা হওয়ার কারণে আমি এই জায়গায় নেমে যাচ্ছি হাঙ্গারে নামার পরে এই যে একটা টুটু গাড়ি পেয়ে গেছি এবং গাড়িটা নিয়ে সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যায় যদি ভালো গাড়ি পাই তাহলে ভালো গাড়ি নেবো। কারণ এই জায়গায় এসে গাড়িটা এটা মানে নিজে ইচ্ছে বাজায় দেওয়ার পরে এই যে লাম্বারগিনি নিয়ে নিই, কারণ লাম্বারগিনি নিয়ে তাদের যে আমাদের নতুন গাড়ি নিতে হবে, মানে অন্য গাড়ি নিতে হবে, ভালো গাড়ি নিতে হবে। এই লাম্বারগিনি কিন্তু ভালো না, তার কারণে আমি এই যে আসার পরে আমরা কিন্তু নিয়ে নিলাম জিপ গাড়ি নেওয়ার পরে সুন্দরভাবে গিপিয়ার্ডে এই জায়গা থেকে টোকেন কালেক্ট করবো। এই জায়গায় বক্স আছে, কারণ এই যে ম্যান নামেন দেখে এই জায়গাতে একটু সেভ ওর জন্য সুন্দরভাবে একটা মানে গান নিয়ে নিলাম। গান নেওয়ার পরে এই জায়গাতে গিপিয়ার্ডে টোকেন কালেক্ট করলাম। টোকেন কালেক্ট করতে করতে ভিডিওটি রিসিভ করে আমরা মিলের সামনের দিকে চলে আসছি এবং আমাদের কাছে হয়ে গেছে অলরেডি 3900 টোকেন হয়ে গেছে এবং এই যে আইসা কিন্তু আমরা জিপটা চেঞ্জ করে নিই। জিপটা একটু খারাপ ছিল, কারণ চেঞ্জ করে নিয়ে সামনের দিকে আবারও যাইতেছি, টোকেন কালেক্ট করতেছি। আমাদের কাছে অলরেডি কিন্তু 4200 টোকেন হয়ে গেছে। তারপরে সামনের দিকে ক্যাপটাউন থেকে টোকেন কালেক্ট করে এবং উপরে দিকে চলে আসছি, আমরা পিকের দিকে চলে আসছি, কারণ আমাদের কাছে অনেকগুলো টোকেন হয়ে গেছে। 7800 মানে 8100 টোকেন হয়ে গেছে। বা তার মানে আমাদের টিমমেটের কাছ থেকে টোকেন নেবো, না হলে আমাদের টিমমেট মনে গেলে আমাদের টিমমেটের কাছ থেকে টোকেন পাবো না। তার মানে এই জায়গায় এসে পচিনক থেকে টোকেন কালেক্ট করতে আসছি। আমাদের পচিনক থেকে টোকেন কালেক্ট করলাম, করার পরে দেখতে যাচ্ছি আমাদের সামনে একটা জিপ গেছে, এই গাড়িটাও তেমন ভালো না। তার মানে আমাদের সামনে আমাদের টিমমেট আছে, তার মানে সামনের দিকে যাইতে এদিকে আমাদের টিমমেটগুলো চলে আসছে এবং এই জায়গাতে তাদের কাছে টোকেন নেবো। আর টোকেন ফালাইছে। আর হয়েছে কি এই জায়গায় আমাদের মানে গাড়ির অপশনে এক জায়গায় রাখছি, তো আমাদের ফোনের সমস্যা, তা ওইটা বাদ দিয়ে তার অনেক গাড়িতে চলেছিলাম। আর আমাদের টিমমেটের কাছে মোটামুটি টোকেন নিয়ে আমাদের কাছে হয়ে যায় 23,000 টোকেন এবং আমাদের কাছে 3-4টা সুপার মিডিও আছে। সেই চিন্তাধারা করা বাদ দিয়ে আমরা চলে যাব এখন ডাইরেক্ট জোনের ভিতরে, কারণ এখন জোনের ভিতরে না গেলে এর ভিতরে থাকলে আমার মাইরে দিবে। কারণ আমি জোনের ভিতরে যাইতেছি, জোনের ভিতরে যাওয়ার আগে মেডি টোকেন বার করবো। এই জায়গায় এসে গাড়ি দেখতে পারছো অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করতেছে। তারপরে ভিডিওটি স্কিপ করে আমরা চলে আসছি রিফ্রেশের বক্সের কাছে, যে জায়গা থেকে আমরা মেডি বার করি। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছি সান্তোষ স্যার, এই জায়গায় এসে আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মেডি বার করতেছি। আর হচ্ছে যে আমি সবসময় রিফ্রেশ করে মেডি বার করি, না হলে সুপার মেডি পাইবো না।
তো এই যে বসে থাকা রিফ্রেশ করতে আসি কারণ মেডি অনেক ভালো বেড়াইতেছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর মেডি বেড়াইতেছে। রিফ্রেশ করে মেডি বার করলে অনেক ভালো হয়। তো যারা জোন পুশ দাও সবসময় 2 নাম্বার বক্স করবা। আমি কিন্তু সবসময় রিফ্রেশ মারে মেডি বার করি যেন সুপার মেডি পাওয়া যায়। তারপর এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ গোলগুলো ফেটে গেছে না, আমি আবারও ফেলে সুপার মেডিগুলো তুলে নিচ্ছি। আমাদের কাছে এখনও অলরেডি অনেক টোকেন আসছে, তার মানে আরও আমি সুপার মেডি বার করতেছি এবং রিফ্রেশ মারতে আসি। আমাদের কাছে অলরেডি আরও 13,000 টোকেন আছে। তো এই উড়াধুরা এখন মারতে থাকবো কারণ অনেক সুপার মেডি হয়ে গেছে, আরও সুপার মেডি বার হইতেছে। তো ভাই ব্রাদার যারা ভিডিও দেখতেছো ফটাফট লাইক করে দিও। আর দেখতে পাচ্ছ আমাদের 2টা টিমমেট কিন্তু চাঁদের দেশে চলে গেছে এবং একটা টিমমেটের হেলথও কিন্তু অনেক খারাপ। আর দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু আর 51 টোকেন আছে। আর এই জায়গায় কিন্তু অনেক সুপার মেডি পেয়ে যায়, তাও 30টা প্লাস সুপার মেডি পেয়ে যায়। তার মানে এই জায়গায় এসে আমরা নিয়ে নিই জিপ গাড়ি নেওয়ার পরে সামনের দিকে যাবো কারণ জোন থেকে আমরা অনেক দূরে আছি। এখন আমরা জোনের ভিতরে যাবো, না হলে মারা খেয়ে যাবো। তারপর সে কথা ভাবতে ভাবতে ভিডিওটি একটু স্কিপ করে আমরা জোনের ভিতরে চলে আসলাম, মানে জোনের কাছাকাছি চলে আসলাম। জোনের ভিতরে আসার পরে জোনে একটু হোল্ড করব, জোন টাচ দিয়ে আবার জোনের ভিতরে যাবো। তারপরে এই যে এসে জোনের টাচ দিয়ে আমরা জোনের ভিতরে চলে যাইতেছি। তো ব্রাদার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের কাছে মোটামুটি সব কিছুই আছে। আমাদের কাছে এখনও 51 শুরু হয়েছে। এই জায়গায় এসে কিন্তু আমাদের 3টা টিমমেটকে নেমে দিলাম। নেমে দেওয়ার পরে আস্তে আস্তে গাড়িটা চালাইতে জোনের ভিতরে যাবো এবং জোন কিন্তু পরে শেষের দিকে চলে আসছে। আর এই জায়গায় ইনিলার খাইতে খাইতে আমি কিন্তু জোনের ভিতরে চলে আসলাম। আর এসে একটু ঘোরাফেরা করতে দিকে একটা চাঁদের দেশে, তারপর আরেকটু সামনে যেতেই দিকে আরেকটা চাঁদের দেশে, তারপর আরেকটু সামনে যাইতেই চাঁদের দেশে। তো ভাই ব্রাদার কি টিমমেট নিয়ে হাগলু টিমমেট নিয়ে ঢুকছি, কি আর বলবো ভাই। সেইগুলো কথা দুঃখের কথা, মানে কি আর বলবো সেই কথা বাদ দিয়ে এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি আবার রিভাইভ দিতে যাইতেছি, মানে চলে আসছি পুচিনোকে আসার পরে কিন্তু এই জায়গায় রিভাইভ দেওয়ার পরে আমরা কিন্তু আবার চলে যাব জোনের ভিতরে। তারপরে আমরা চলে যাওয়ার আগে এই জায়গা থেকে একটা গাড়ি নিয়ে নিব, গাড়ি নেওয়ার পরে আমরা চলে যাব জোনের ভিতরে, না হলে কিন্তু আমাদেরকে জোন কিন্তু হালুয়া টাইট করে দিবে। সেই কথা ভাবতে ভাবতে আমাদের হিল কিন্তু চাঁদে দেশে, এই কথা ভাবতে ভাবতে আমরা চলে আসছি জোনের ভিতরে। জোনের ভিতরে আসছে দেখছো একটা টিমমেট চাঁদের দেশে, তারপর আর একটা টিমমেট চাঁদের দেশে। তারপরে বেশি ঘোরাটা না কইরা আমরা সোজা চলে যাই জোনের ভিতরে এবং লাস্ট জোন এখন জোন টানবে, অনেক হিল কাটতেছে। তো ভাই ব্রাদার যারা এখনো লাইক করেনি ফটাফট লাইক করে দিও। ভিডিও দেখতেছো দেখতে পারছো এই যে কিন্তু এসে আমি অনেক সুপার মেরি মারা নিছি, মারতেই দেখতে পারছো কি আর বলবো ভাই। এই যে কিন্তু 7-8টা সুপার মেরি মারার পরে আমি কিন্তু অনেক সুন্দরভাবে তাদেরকে নামাই দেওয়ার পরে আমি কিন্তু অনেক জোন পুষে আছে রিভাইভ দেওয়ার পরে কিন্তু লাস্ট জোনে রিভাইভ দেওয়ার পরে কিন্তু আর বের হতে পারে না। তো ভাই ব্রাদার যারা জোন পুশ দাও, আমি এরপরে 2টা ভিডিও সারমো জোন পুশের, কীভাবে কী ক্যারেক্টার নিলে জোন পুশ অনেক ভালো হয়, কীভাবে কালেক্ট করবা, কীভাবে বক্স বের করবা। তো ভাই ব্রাদার এই কথা বলতেই দেখতে পারছো আমরা কিন্তু ম্যাচটা অলরেডি বয়ে নিয়ে নিয়েছি এবং যাদের ভালো লেগেছে ফটাফট লাইক শেয়ার কমেন্ট করে দাও। তো ভাই ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।